আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। দিন দিন আমাদের পৃথিবীর উন্নতি হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশি কিছু টিকটকারদের ব্রেনের কোনো সময়ে কোনো উন্নতি হয় না। বলেন কি? জি, আমি যা বলি সব সত্যই বলি, সবসময় সত্য বলার দলেই থাকার চেষ্টা করি। মানুষের সামনে যদি আপনি সরল সোজা থাকেন তাহলে ভাববে বোকা, আর যদি সবসময় চুপচাপ থাকেন তাহলে ভাববে বোবা, আর যদি তাদের সাথে মেশার চেষ্টা করেন ভাববে চঞ্চল, আর যদি বেশি কথা বলেন তাহলে ভাববে টাউট। কোন দিকে যাবেন একবার চিন্তা করুন। আমাদের বাংলাদেশের ছেলেরা মাস্টার্স কমপ্লিট করার পরেও কেউ কেউ অটো রিক্সা নিয়ে বাইর হয়, আর কেউ কেউ বেকার চাকরির খুঁজে রাস্তায় ঘুরে। কিন্তু এই যুগের কিছু কিছু টিকটকার মেয়েরা টিনের ঘরে থাইকাও কোনো ধরনের প্রতিভা ছাড়াই আইফোন কিনা ফেলে। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আপনার কি মনে হয় না যে তাদের এই সাইনগুলো আমাদের চোখে কাটা দেয়? কিভাবে কিনে তারা আইফোন, লক্ষ লক্ষ টাকার ফোন চালায় একটা টিনের ঘরে থাইকা? অডিও কল 100, ভিডিও কল 500। ও আচ্ছা, তাই? এটা আগে বললেই তো হইতো। এক সময় দেহ ব্যবসা শুধু চলতো রাস্তায় আর পল্লীতে। হ্যাঁ, এখন তো দেহ ব্যবসা চলে অনলাইনে। যারা টিনের ঘরে আইফোন দেখে জ্বলতেছে তাদেরকে বলি, এই গাড়িটা কি আপনার বাবার? এই গাড়িটা কি আপনার বাবার? আমার আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। একবার ভাবুন, মানুষগুলো কতটা মূর্খ এবং অশিক্ষিত হলে বাবা মা নিয়েও কথা বলতে দ্বিধাবোধ করে না। এই টিকটকার গুলো যে শুধু দেহ ব্যবসা করছে বিষয়টা এমন না। তারা ক্যামেরার সামনে এসে বিভিন্ন অঙ্গি ভঙ্গি পাগলামি ছাগলামি করে নিজেদেরকে ট্রেন্ডিং এ নিয়ে আসে, তারপর ভাইরাল হয়, নিজেদেরকে সেলিব্রিটি দাবি করে। যতক্ষণ পর্যন্ত আপনি টিকটকে আপনার পাগলামি মার্কা প্রতিভা প্রকাশ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকটকে সেলিব্রিটি হতে পারবেন না। তাই প্রয়োজন পড়লে তাদের কাছ থেকে কিছু ওয়াশরুম পরিষ্কার করার আইডিয়া নিতে পারেন, তারপর সেগুলো দিয়ে ব্লগ ভিডিও বানায় টিকটকে ছাড়বেন। ওয়েল, আমরা যেহেতু আস্তে আস্তে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের ভিডিও শেষ 1-2 মিনিট আমাদের ভিডিও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে। আজ আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই, আমাদের মেয়ে বোনেরাই বেশিরভাগ এই সমস্ত অনলাইনে বিভিন্ন খারাপ দিকে যুক্ত হয়ে যাচ্ছে। তারা অনলাইনে ছেলেদেরকে সার্ভিস দিচ্ছে, এই সার্ভিস ওই সার্ভিস 100, ওইটা 100, এগুলো আপনারা ভালো জানেন। এগুলো ভিডিও কলে, অডিও কলে, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের বাংলাদেশের যুবকগুলো কেমন এই দিকে ধাপিত হচ্ছে। 1-2 মিনিটের মজার জন্য তাদের আগামীর ভবিষ্যৎ ভুলে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে আগে দুনিয়ার সব থেকে বড় ফাঁদ হবে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই হীরার চেয়েও দামি, আর এই কথা কোনোভাবেই মিথ্যা হতে পারে না। আজ দেশে ধার্মিকতার নামেও ব্যবসা চলছে। উপরে বোরকা, হিজাব, নেকাব, নিচ দিয়ে শয়তানি চলছে। আজ কাউকে টুপি পাঞ্জাবি দেখে বিচার করা যাচ্ছে না, কাউকে হিজাব, নেকাব, বোরকা দেখেও বিচার করা যাচ্ছে না। আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না। সামাজিক কাজে গুরুত্ব দিন, সময়কে কাজে লাগান, সময়কে মূল্যায়ন করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।